সবুজ কাণ্ডের মাঝে শত শত ড্রাগন ফল ঝুলে থাকার এ দৃশ্য মাগুরা সদর উপজেলার রাউতলা গ্রামের কৃষি উদ্যোক্তা নাসির হোসেনের খামারে। ইজারা নেওয়া 12 বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন এই ড্রাগনের বাগান। শুরুতে 2014 সালে 3 বিঘা জমিতে ড্রাগন চাষ করেছিলেন নাসির। চারা রোপণের 1 বছরের মধ্যেই পান ফলন। চলতি মৌসুমে শুধু ড্রাগন বিক্রি করেই প্রায় 20 লাখ টাকা মুনাফা করার আশা করছেন এই উদ্যোক্তা। আমি পড়ালেখা শেষ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি, চাকরি হয়নি। এরপর বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, সেখানেও অনেক টাকা পয়সা লস হয়েছে। এরপর আমি 2014 সালে 1 একর অর্থাৎ 3 বিঘা জমি নিয়ে আমার এই যাত্রা শুরু হয়। এই বছর 18 লক্ষ টাকা মতো খরচ হবে এবং আমি আশা করতেছি 50 লাখ টাকার উপরে বেচা কেনা হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও উদ্যোক্তারা তার বাগানে যাচ্ছেন। চাষের কৌশল শিখে নিজেরাও আগ্রহী হচ্ছেন বাগান করার। আমরা 25-30 জন লোক সর্বদা এখানে এই ড্রাগন বাগানে কাজ করি। নাসির ভাইয়ের নাম শুনে তার এই বাগানে আসছি এবং এসে তার পুরো বাগান পরিদর্শন ঘুরে ঘুরে দেখলাম এবং তার কাছে বিভিন্ন পরামর্শ নিয়ে হয়তো আমি নতুন বাগান করব। 33 শতকের 1 বিঘা জমিতে প্রতি বছরই 2 থেকে 2.5 লাখ টাকা আপনি শুধু লাভই পাবেন। বিদেশি ফল হলেও বাংলাদেশের আবহাওয়া ড্রাগন চাষের অনুকূল হওয়ায় তা বেশ লাভজনক ও সম্ভাবনাময় বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সবসময় তার এই ভালো কাজটিকে সাধুবাদ জানাই এবং আমরা তার পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। স্বাস্থ্য সুরক্ষায় আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস সহ নানা ভিটামিন সমৃদ্ধ ড্রাগনের পুষ্টিগুণের জুড়ি নেই। মাছরাঙা নিউজ ডেস্ক।